দেশের এভিয়েশন খাতে এবং প্রান্তিক অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী বিপ্লব ঘটতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত এবং অকেজো অবস্থায় পড়ে থাকা দেশের ৮টি বিমানবন্দরকে পুনরায় সচল করার এক বিশাল উদ্যোগ গ্রহণ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশের প্রান্তিক অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন শিল্পকে চাঙ্গা করতেই এই মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর ফলে আকাশপথে দেশের এক প্রান্তের সাথে অন্য প্রান্তের যোগাযোগ ব্যবস্থায় এক অভাবনীয় গতির সঞ্চার হবে এবং দেশের অবহেলিত অঞ্চলগুলো মূল অর্থনীতির ধারায় সরাসরি যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে দেশে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের মতো কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি সৈয়দপুর, যশোর, রাজশাহী, বরিশাল এবং কক্সবাজারের মতো অভ্যন্তরীণ বিমানবন্দরগুলো সচল রয়েছে। এই বিমানবন্দরগুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী অত্যন্ত স্বাচ্ছন্দ্যে যাতায়াত করলেও দেশের আরও অনেক সম্ভাবনাময় অঞ্চল আকাশপথের সুবিধার একেবারেই বাইরে রয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং স্বাধীনতার পরপরই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বেশ কিছু বিমানবন্দর এবং স্টলপোর্ট নির্মাণ করা হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় ধরে ফ্লাইট পরিচালনা না করা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে লালমনিরহাট, ঠাকুরগাঁও, ঈশ্বরদী, কুমিল্লা এবং পটুয়াখালীর মতো অনেকগুলো বিমানবন্দর একেবারে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এছাড়া বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় রয়েছে এবং বগুড়া ও শমশেরনগর বিমানবন্দর বর্তমানে শুধুমাত্র বিমান বাহিনীর ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এই পরিত্যক্ত এবং জরাজীর্ণ বিমানবন্দরগুলোর হারানো প্রাণ ফিরিয়ে আনতে সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের বোর্ড সভায় একটি অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ সভায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৮টি বিমানবন্দর ধাপে ধাপে পুনরায় চালুর আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। অগ্রাধিকারের তালিকায় থাকা এই ৮টি বিমানবন্দরের মধ্যে রয়েছে বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, শমশেরনগর, কুমিল্লা, বাগেরহাটের খানজাহান আলী এবং পটুয়াখালী বিমানবন্দর। কর্তৃপক্ষ বলছে, এসব এলাকায় দ্রুত সময়ের মধ্যে সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডির কাজ পুরোদমে শুরু হবে। ওইসব এলাকার জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, ভবিষ্যৎ অর্থনৈতিক কার্যক্রম এবং পর্যটন সম্ভাবনা অত্যন্ত নিবিড়ভাবে বিশ্লেষণ করে কোন বিমানবন্দরটি সবার আগে চালু করা হবে তার একটি চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে। অগ্রাধিকার তালিকায় থাকা ৮টি বিমানবন্দরের মধ্যে বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও এবং লালমনিরহাট এই ৪টি বিমানবন্দরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে চালুর জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো উত্তরাঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করা। এই অঞ্চলের কৃষকদের উৎপাদিত পণ্য, বিশেষ করে বিভিন্ন ধরনের তাজা ফলমূল, দুধ এবং অত্যন্ত আকর্ষণীয় টিউলিপ ফুল সরাসরি কার্গো ফ্লাইটের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে রাজধানী ঢাকা সহ বিদেশের মাটিতে রপ্তানি করার এক অভাবনীয় সুযোগ তৈরি হবে। এছাড়া সিরাজগঞ্জ এবং রংপুরে প্রস্তাবিত নতুন মেগা ইপিজেটগুলোর কারণে দেশি বিদেশি বিনিয়োগকারী এবং বিদেশি ক্রেতাদের যাতায়াত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে এই বিমানবন্দরগুলো পূর্ণাঙ্গরূপে চালুর কোনো বিকল্প নেই বলে মনে করছেন কর্তৃপক্ষ। আর পরিত্যক্ত এই বিমানবন্দরগুলো পুনরায় ডানা মেললে তা দেশের সার্বিক অর্থনীতিতে জাদুর মতো কাজ করবে। আকাশপথে কার্গো সুবিধা চালু হলে পণ্য পরিবহনের সময় এবং খরচ দুটোই ব্যাপকভাবে বেঁচে যাবে। ফলে স্থানীয় কৃষকরা যেমন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন, তেমনি এই বিমানবন্দরগুলোকে কেন্দ্র করে ওইসব এলাকায় গড়ে উঠবে নতুন নতুন শিল্প কারখানা এবং দেশি বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে বিপুল সংখ্যক সাধারণ মানুষের জন্য নতুন কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি হবে, যা স্থানীয়ভাবে বেকারত্ব হ্রাসে এক যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।